দেখুন কতটা সুন্দর হয়েছে সিঙ্গারা গুলো, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর একদম দোকানের মতো হয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর আজকে আমি যেভাবে পুর তৈরি করে সিঙ্গারাটা করেছি, মানে মশলাটা তৈরি করে এইভাবে করবেন, দেখবেন খেতে কিন্তু দোকানের মতোই ভালো হবে। তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার তৈরি করে খাওয়ার। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা না খাস্তা আর নরম, পুরে ভরা, দেখুন। নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু পুরে ভরা দোকানের মতো খাস্তা মুচমুচে একটা সিঙ্গারা। আর আজকে যেভাবে আমি সিঙ্গারাটা তৈরি করব, দেখবেন একদম দোকানের মতো, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে আর দেখতেও খুব সুন্দর হবে। তো প্লিজ আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপিটা দেখতে খুবই ভালো। সিঙ্গারার জন্য আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়েছি, আপনারা ময়দাটা বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন। এবার ময়দার মধ্যে দেবো আমি অল্প পরিমাণে লবণ, আর দেবো 4 চামচের মতো সাদা তেল। এবার সবকিছুর সঙ্গে খুব ভালো করে ময়দাটা একটু ময়াম দিয়ে নেব। খাস্তা মুচমুচে সিঙ্গারা তৈরি করতে গেলে কিন্তু ময়দাটা খুব ভালো করে ময়াম দিতে হবে একটু সময় ধরে। তো দেখুন আমি ময়দাটা খুব সুন্দর করে ময়াম দিয়ে নিয়েছি, আর একটা দলা পেকে যাচ্ছে মুট করলে এইভাবে, তখন বুঝে নিতে হবে যে ময়দাটা খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত টাইপের ডো তৈরি করে নেব। জলটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে বারে বারে, নইলে বেশি হয়ে যাবে। আর সিঙ্গারার জন্য কিন্তু ডোটা একটু শক্ত করেই মেখে নিতে হবে। তো দেখুন অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডোটা আমি একটু শক্ত করে মেখে নিয়েছি, এই যে দেখুন। তো এবার আমি এটা 30 মিনিটের জন্য ঢেকে রাখবো। এই ভেজা একটা পাতলা কাপড় নিয়েছি সুতির, এটা এবার এই ডোয়ের উপরে এইভাবে দিয়ে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর এবার আমি সিঙ্গারার জন্য পুরটা তৈরি করে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার সিঙ্গারার পুরের জন্য আমি কিছু গোটা মশলা ভেজে নেব। নিয়েছি 3টে শুকনো লঙ্কা, 2টো সাদা এলাচ আর লং, 1 টুকরো দারুচিনি, মৌরি, 1 চামচ ধনে আর গোটা জিরে। এবার এগুলো আমি শুকনো খোলায় ভেজে নেব। নেড়ে চেড়ে হালকা উনুনের আছে একটু ভেজে নেব। আর এই মশলাটার জন্যই কিন্তু সিঙ্গারাটা খেতে বেশি ভালো লাগবে। এইভাবে মশলা ভেজে যদি পুর তৈরি করে নেওয়া যায়, সিঙ্গারাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। গোটা মশলাটা আমি হালকা একটু ভেজে নিয়েছি। যখন বুঝবেন যে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ ছেড়েছে মশলা থেকে, ঠিক সেই মুহূর্তে কিন্তু নামিয়ে নিতে হবে, নইলে আবার পুড়ে যাবে। তো এবার নামিয়ে নেব, এবার পাটায় ঢেলে নেব। তারপর মশলাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি বেটে নেব। দোকানে যখন আমরা সিঙ্গারা কিনে খাই, দেখবেন সিঙ্গারা পুরের মধ্যে কিন্তু বাদাম দেওয়া থাকে, আর বাদামটা দিলেই কিন্তু সিঙ্গারাটা খেতে বেশ ভালো লাগে। তো সিঙ্গারার পুরের বাদামের জন্য আমি বাদামটা ভেজে নেব। এখানে আমি গোটা কাঁচা বাদাম নিয়েছি, বা বাদামটা তেলে ভেজে নেব। হালকা আছে নেড়ে চেড়ে বাদামটা খুব সুন্দর করে ভেজে নেব। তো দেখুন নেড়ে চেড়ে বাদামটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দাগুলো দেখুন ফেটে ফেটে গেছে। এই অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে। সম্পূর্ণ বাদামটা ভেজে তুলে নিয়েছি। আজকে সিঙ্গারা তৈরি করব আলুর পুর দিয়ে। তো আলুর পুরটা এবার রেডি করে নেব। কড়াইয়ে দেব জিরে, দেব কাঁচা লঙ্কা কুচি, আর দেব আদা কুচি। এবার একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি আগে থেকে এখানে 4টে আলু সিদ্ধ করে চোখা ছাড়িয়ে রেখেছি, এই আলুগুলো হাত দিয়ে ম্যাচ করে দেব। হ্যাঁ, এইভাবে। দেব স্বাদ মতো লবণ, আর দেব হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে আলুটা আমি একটু ভেজে নেব। এবার আলুর পুরটা এদিকে হতে থাক, আর আমি গোটা মশলাগুলো একটু পাটায় বেটে নেব। দেখুন মশলাটা ঠান্ডা হওয়ার পর কিন্তু একদম মুচমুচে হয়েছে, কত সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে।
আর খুব সুন্দর কিন্তু এই মশলাটা থেকে একটা গন্ধ ছেড়েছে, আর এই মশলাটার জন্যই কিন্তু সিঙ্গারাটা খেতে ভালো লাগে। আপনারা একবার অন্তত এইভাবে সিঙ্গারা যখন তৈরি করবেন, এইভাবে একটা মশলা তৈরি করে করবেন, দেখবেন খেতে কিন্তু স্বাদটাই বদলে যাবে সিঙ্গারা। তো এই মশলাটা খুব কিন্তু গুঁড়ো করার দরকার নেই, একটু আধ ভাঙ্গায় রেখে দেবো। এইভাবে এইভাবে রেখে দিলেই কিন্তু যখন সিঙ্গারা গুলো খাবেন মশলাগুলো মুখে পড়বে, দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এবার তুলে নেব মশলাটা আমি। আলুর পুরটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আলুর পুরের মধ্যে দেব আগে যে বাদামটা ভেজে রেখেছিলাম, সেই বাদামটা দিয়ে দেবো এই মুহূর্তে। বাদামটা দিয়ে নেড়ে চেড়ে আবারও ভালো করে কষিয়ে নেব। বাদামটা দেওয়ার পর নেড়ে চেড়ে খুব সুন্দর করে আলুটা কষিয়ে নিয়েছি। এবার যে গোটা মশলার যে গুঁড়োটা করে রেখেছি, সেই মশলার গুঁড়োটা কিন্তু নামানোর আগে এই মুহূর্তেই দিতে হবে। পুরোটাই দিয়ে দেব। আর এই মশলাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আবারও দেওয়ার পর নেড়ে চেড়ে একটু নামিয়ে নেব। আর বেশি রান্না করার দরকার নেই, একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো আলুর পুরটা আমার একদম রেডি হয়ে গেছে সিঙ্গারার পুরের জন্য। এবার নামিয়ে নেব। ময়দার ডোটা থেকে কাপড়টা সরিয়ে নেব। নেওয়ার পর ময়দাটা আবার খুব ভালো করে একটু হাত দিয়ে মেখে নেব। ভেজা কাপড়টা দেওয়ার কারণেই কিন্তু ময়দাটা গাটা উপরে শুকিয়ে যায় না, এইভাবেই দিতে হয়। ময়দার ডোটা এইভাবে একটু লম্বা করে নেব। নেওয়ার পর ছোট ছোট করে লেচি কেটে নেব। এই মাপ করে কিন্তু সব লেচিগুলো কেটে নেব। তো দেখুন একই মাপে আমি সব লেচিগুলো কেটে নিয়েছি। এবার আমি এখান থেকে একটা লেচি নিয়ে নেব। নেওয়ার পর চাটুতে খুব ভালো করে গোল করে নেব। আর সিঙ্গারার এই ডোটা কিন্তু একটু শক্ত হয়, তার জন্য বেলে নেওয়া খুবই সহজ। একটু হাত দিয়ে এইভাবে চেপে বেলে নিতে হবে, আর একটু লম্বা করে বেলে নিতে হবে। এইভাবে একটু হাত দিয়ে চেপে একইভাবে লম্বা করে বেলে নেব। তো দেখুন খুব সুন্দর ভাবে আমি বেলে নিয়েছি এভাবে লম্বা করে। এবার একটা ছুরি নিয়েছি, এবার ছুরিটা দিয়ে মাঝ বরাবর কেটে দেব। একটা দিক তুলে নেব। এই যে দেখুন তুলে নিয়েছি। এবার এই দিকটায় আমি জল দিয়ে দেব। জলটা দেওয়ার কারণেই কিন্তু মুখটা খুব ভালো করে এঁটে যাবে, খুলে যাবে না সিঙ্গারাটা ভেজে নেওয়ার সময়। এইভাবে আমি জল দিয়েছি। এই যে দেখুন, এবার আমি এই মুখটা এইভাবে বন্ধ করে দেবো। এইভাবে খুব ভালো করে মুখটা আগে সিল করে দিতে হবে। এই যে দেখুন এইভাবে চেপে দিতে হবে একটু। তো দেখুন আমি কত সুন্দর করে রেডি করে নিয়েছি, ঠিক এইভাবেই রেডি করে নিতে হবে। এই যে দেখুন, এইবার আমি এর ভেতরে পুরটা দিয়ে দেব। তো দেখুন পুরটা দিয়ে খুব সুন্দর করে আমি ভরিয়ে নিয়েছি। এবার আবারও হাতে আমি জল নিয়ে নেব। নেওয়ার পর এইভাবে ধারগুলোতে আবারও জল দিয়ে দেব। এইভাবে জলটা দিয়েছি। এবার আমি এইভাবে মুখটা বন্ধ করে দেব। এইভাবে হাত দিয়ে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে। ভালো করে হাত দিয়ে আঙুল দিয়ে এইভাবে চেপে দিতে হবে। তো দেখুন একটা সিঙ্গারা আমার রেডি হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর ভাবে সিঙ্গারাটা রেডি করে নিয়েছি। তো এইভাবেই আমি সব সিঙ্গারা গুলো রেডি করে নেব। তো দেখুন আবারও একটা নিয়ে নেওয়ার পর এইভাবে জল লাগিয়ে নিয়েছি, আর খুব সুন্দর ভাবে রেডি করে নিয়েছি। এই যে দেখুন আবারও এটার মধ্যে আমি পুর ভরিয়ে নেব। হাত দিয়ে একটু চেপে নিতে হবে পুরটা এইভাবে। আবারও চারিধারে জল লাগিয়ে নেব এইভাবে। নেওয়ার পর আবারও মুখটা খুব ভালো করে এইভাবে সিল করে দেবো। এই যে দেখুন আবারও একটা রেডি করে নিয়েছি। এই যে দেখুন আবার একটা রেডি করে নিয়েছি, কত সুন্দর হয়েছে।
তো এইভাবেই আমি সবগুলো কিন্তু একটা একটা করে রেডি করে নেব। দেখুন এইভাবে জল লাগিয়ে নিয়েছি, দেখতে দেখতে কিন্তু সব সিঙ্গারা গুলোই আমি রেডি করে নিয়েছি। তো দেখুন সবগুলোই আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। সিঙ্গারা গুলো আর কতটা সুন্দর হয়েছে দেখুন। এই যে দেখুন কতগুলো সিঙ্গারা হয়েছে আর কতটা সুন্দর লাগছে দেখুন, একদম দোকানের মতো কিন্তু শেপটা চলে এসেছে। এইভাবেই কিন্তু দোকানেও তৈরি করে। তো এবার আমি এগুলো ভেজে নেব। এবার সিঙ্গারা গুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে সর্ষের তেল দেব। তো তেলটা দেওয়ার পর হালকা আছে, তেলটা আমি হালকা গরম করে নিয়েছি। সিঙ্গারা ভেজে নেওয়ার সময় কিন্তু তেল খুব বেশি গরম করে নেওয়া যাবে না, তেলটা হালকাই রাখতে হবে। তো এবার আমি সিঙ্গারা গুলো একে একে ভেজে নেব। এই যে দেখুন সিঙ্গারা গুলো দেওয়ার পর তেলটা কিভাবে ফুটছে, এই অবস্থায় কিন্তু দিতে হবে। সিঙ্গারা যদি খুব গরম তেলে দেওয়া যায় তাহলে কিন্তু ভেতর থেকে খুব একটা ভালো হয় না। আমি এখানে বেশি তেল দিয়েছি, সব সিঙ্গারা গুলোই ডুবে গেছে। 5টা করে সিঙ্গারা একসঙ্গে ভেজে নেব। সিঙ্গারা ভেজে নেওয়ার সময় কিন্তু উনুনের আঁচটা হালকা রাখতে হবে। তো দেখুন সিঙ্গারা গুলো আমি একদিকে ভেজে নিয়েছি, এবার এইভাবে উল্টে দেব। একটু সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে সিঙ্গারা কিন্তু এইভাবে ডুবন্ত তেলে ভেজে নিতে হবে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে সিঙ্গারা গুলো। তো দেখুন সিঙ্গারা গুলো খুব সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। একইভাবে সব সিঙ্গারা গুলো ভেজে নেব। দেখতে দেখতে সব সিঙ্গারা গুলো ভেজে নিয়েছি, এগুলো তুলে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে সিঙ্গারা গুলো। এই যে দেখুন পুরো এক থালা হয়েছে। তো বন্ধুরা দেখলেন আমি আজকে কিভাবে পুর তৈরি করে সিঙ্গারাটা তৈরি করে নিলাম। আর আজকে পুরে যেভাবে মশলাটা দিয়েছি এইভাবে মশলা তৈরি করে একবার সিঙ্গারা তৈরি করবেন, দেখবেন খেতে কিন্তু দোকানের মতো টেস্টি হবে, খুবই ভালো লাগবে। তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার তৈরি করে খাওয়ার। আর আমার এই রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপি নিয়ে।